এটা আবার কি কথা? ভাই তখন বিশাল এখন গেলে ফোন মন করছিল, ফোন মন তোলা হয় না কেন? আর বলিস না ভাই, আমার মাথায় বিরাট টেনশন চেপে আছে। কিসে টেনশন ভাই? ভাই আমার এক্ষুনি এক না টাকা লাগবে, টাকা চাই টাকা। বন্ধু চিন্তা করিস না, এখানে এসে বস। এখানে বস, এখানে বস। তোরা পারবি কি দিতে? এখানে বস। রাস্তা করে দেবো বসছে এখন তো। টেনশন হতো তাই তোর ভাইতে কিসের টেনশন হতো? বললাম তোরা ভাই আমার প্রচুর টাকা দরকার। আচ্ছা টাকা দরকার না জানি, টাকা তো কিসের জন্য দরকার? আমার অল্পকে অপারেশন করতে হবে, বাড়িতে একটা টাকাও নাই। ভাই দেবে ভাই, টাকা খুবই দরকার। ঠিক আছে তাহলে আমরা হাজির থেকে পাচ্ছি সাহায্য করবো। থাক তাহলে ভাই, আমি ঘরে এখন টেনশন দেখে। ঠিক আছে। এটা আবার কি কথা? হ্যাঁ বল। তুমি কোথায় আছো? যে আমি বাড়িতে শুনে আছি। তুমি কিছু খবর জানো? কি খবর? রোহনকে দুদিন থেকে দূরে পাওয়া যায় না। কি হয়েছে? তুমি টিভিটা চালু করে দেখো। ঠিক আছে আমি দেখছি, রাখলাম। মাঝগ্রামে এখন কি হচ্ছে কিছু ভাবা যাচ্ছে না। এখনো পর্যন্ত 32টা ছেলে নিখোঁজ, বয়স্ক মানুষ 12টা নিখোঁজ হয়েছে। আপনাদের ছেলে লেগে সতর্ক রাখুন, সুস্থ রাখুন, বাড়িতে কেউ ছাড়বেন না। অনেকক্ষণ তখন গেল, রাজভাই কখন আসবে? তাই তো, থাম ফোন লাগাই। হ্যালো রাজ ভাই, কোথায় আছেন? আমরা সবাই চলে এসেছি। আসছেন? ঠিক আছে আসেন। কি বললে? আসছে। তোরা তুই না আর ছেলে কই? আর ছেলে আর কেউ খুঁজে পাওয়া যায় না ভাই। তাই নাকি? কঠিন ব্যাপার তো, কিছু ব্যবস্থা নিতে হবে।
ভাই জানো বিধান তো খুঁজে পাওয়া যায় না। তাই নাকি? কঠিন ব্যাপার তো, কিছু ব্যবস্থা নিতে হবে। একটু দেখি না তো। কিন্তু হ্যাঁ, মোহন মামার দোকানের সামনে বিধানের সাইকেল তো পড়েছিল। কি সাইকেল পড়েছিল? হ্যাঁ, তোর মামার দোকানে তো সিসিটিভি লাগা ছিল। সিসিটিভি ক্যামেরা আছে তো, কি করবে? ঠিক আছে তো, এবার দেখ রাস্তা পেরিয়ে আছি। হ্যালো মোহাম্মদ ভাই, বলছি তোমার 3 দিন আগেকার সিসিটিভি ফুটেজটা পাঠাও তো আমাকে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ঝড়ম পাঠিয়ে দাও। তোরা থাক, আমার কাজ আছে, আমি একবার আসছি। ঠিক আছে ভাই। একটা কুকুরে রাখো। তাহলে এই ব্যাপার, বুঝতে পারলেন? কি সব নষ্টের গোড়া।